মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে শুক্রবার 27 তারিখ, মানে 27শে ফেব্রুয়ারি শুক্রবার। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই বাড়িতে রয়েছি। আর ঘুম থেকে উঠে দেখো মার এখানে ফুল গাছগুলো বুনেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এখানে তো খুব একটা বেশি আসাই হয় না, ওই রাত্রে যতটুকু টাইম আসা হয় এগুলো আমি দেখিনি। এখন আমি গাছে জল দিচ্ছিলাম, দাঁড়াও তোমাদেরকে। এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাছে। এখানে কিন্তু অনেক গাছ লাগিয়েছে মা বাবা দুজনেই এটার যত্ন করে বেসিক্যালি। আর ভীষণই ভালো লাগছিল। আমি এখনই জল দিলাম সব গাছে, আরও জল দিব এখন একটু গাছগুলোতে, কারণ এরপরে যাব হচ্ছে গিয়ে দোকানে, সেজন্য আর পরে টাইমই হবে না। এই দেখো কি সুন্দর গাছগুলো হয়েছে, ফুলগুলো। এই দেখো পুজোর ফুল তুলে নিলাম, এখন যাব দোকানে আর দিদা দিবে পুজো। তো এই দেখো ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি দোকানে, আর দোকান খোলাও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। আর এখনও কিন্তু অনেক দোকান এখনও খোলেনি, তবে খুলবে। আর আমার সাথে কিন্তু ভাইটাও চলে এসেছে, শৈশব। তো যাই হোক, আর বাবা মা আর আমার শাশুড়ি মা তো গিয়েছে ঘুরতে, তোমাদেরকে আগের ব্লগেও বলেছিলাম। কোথায় গিয়েছে সেটা বলা হয়নি, ওরা কিন্তু গিয়েছে নবদ্বীপ, মায়াপুর, এগুলো জায়গায় ঘুরতে। তো যাই হোক, সেজন্যই কিন্তু দোকানে আমিই বসছি। আর এই যে দেখো মোটামুটি খোলা এখন হয়ে গিয়েছে। আর বাদবাকি খোলার পরে যেগুলো কাজ টাজ থাকে ওগুলোই করছিল, ঝাড় দেওয়া, একটু পুজো দেওয়া, এগুলোই। তারপরে দেখো এক এক করে তো কাস্টমার আসবেই, সবটা তো দেখানো সম্ভব না। তো যেটুকু পারছিলাম আর কি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। দেখো এটা হচ্ছে সন্ধেবেলা, এটা হচ্ছে দোলের আগের দিনের ব্লগ। আর এদিনকে দেখো সুন্দর করে কিন্তু মন্দিরটা সাজিয়েছে। আর মা বাবা ওরা কিন্তু কালকে ভোর নাগাদ চলেও আসবে। তো যাই হোক, ভোরবেলায় আসার কথা, এখন ভোরবেলা না, মানে ওই সকাল দিকে আর কি আসার কথা। তো যাই হোক, এখানে হচ্ছে ঠাকুরকে এখন সমস্ত জামা কাপড় পরাচ্ছে, মানে সুন্দর করে সাজাচ্ছে, কারণ কালকে যেহেতু রয়েছে দোল আর তারপরের দিন রয়েছে হোলি খেলা। তো অ্যাকচুয়ালি সেরকমভাবে তোমাদের সাথে আমি ঠিকঠাক ভিডিও করতে পারছিলাম না, কারণ দোকানে যাচ্ছিলাম, ব্যস্তও ছিলাম, সাথে আমার কিছু প্রবলেমও চলছিল। প্রবলেম বলতে গিয়ে মানে অ্যালার্জি হয়েছিল আবারও, তো সেই কারণে সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। দেখো কালকে তো হচ্ছে দোল পূর্ণিমা, সেই উপলক্ষে কিন্তু মন্দিরে পুজো রয়েছে। তো চলো যতটুকু পারবো সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও, চলে এসেছি দোকানে। আর শৈশব কিন্তু এখানে মা কাস্টমারকে দিচ্ছিল জিনিসপত্র। তো যাই হোক, আমি এখানে আপাতত বসেই ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকেই কিন্তু হবে হচ্ছে গিয়ে দোল খেলা, মানে ঠাকুরকে রং লাগানো, ওগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি, চলো। श्याम सुंदर की, श्याम सुंदर जी की, महाराज की,
আগে যে দোলের ভিডিওটা দেখলে সেটা কিন্তু আমি করিনি, আমার দিদি করেছিল। আর এখন কিন্তু দেখো মা বাবা ওরা চলে এসেছে, কারণ আমি তো ছিলাম দোকানে। আর এখানে দেখো নবদ্বীপ মায়াপুর থেকে কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে মা বাবা ওরা মন্দিরে ঠাকুরের জন্য। তো এখানে হচ্ছে গোসাই এসেছিলো দেখার জন্য কি কি এনেছে, গোসাই বলে দিয়েছিল অনেক কিছু আনতে। তো অনেক কিছুই কিন্তু নিয়ে এসেছে, সবটা তোমাদের সাথে পরে আমি ভালো করে শেয়ার করে দিব আরও একবার। কি সুন্দর হয়েছে জিনিসগুলো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এগুলো কিন্তু ঠাকুরকে পরানো হবে, পরানোর পর কেমন লাগছিল সেটাও তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমাদের জন্য মানে আমাদের ঘরের গোপালের জন্য কিন্তু মা অনেক কিছুই এনেছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব পরে একটা সুন্দর ব্লগে। আর এই দেখো অল্প একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে সুন্দর সুন্দর ঘাগরা, মানে আমাদের গোপাল ঠাকুরের জন্য। এগুলো তো এখানেও পাওয়া যায়, তবে এই জিনিসগুলো কিন্তু ভীষণই সুন্দর, ওখান থেকেই নিয়ে এসেছে। তো আরও আমাদের জন্য কয়েকটা জিনিস এনেছে, সব কিছু তোমাদের সাথে আমি পরে একটা অন্য ব্লগে শেয়ার করব। সবগুলো কিন্তু সুন্দর লাগছিল এই ঘাগরাগুলো, তার মধ্যে আমার হলুদটা যেন বেশি ভালো লাগছিল। তো যাই হোক, এগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো সবটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে। তো ভালো করে তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিব, ঠিক আছে? এখানের জিনিসগুলো সমস্তটা আমি দেখিনি এখনও, তো এগুলোকেও ভালো করে দেখব, ভিডিও করব, সবটা তোমাদেরকে আলাদা আলাদা একটা ভিডিওতে শেয়ার করব। আর তোমাদেরকে এরকম ভিডিও দেখতে ভালো লাগে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এই বছর দোলে কি করলে সেটা জানিও। আর এই যে এবছর তো সেরকমভাবে ঘুরতে কোনো জায়গায় যাওয়া হয়নি, কারণ দোকানে ছিলাম। আর একটু আগেই জাস্ট আসলাম। আর কালকে রয়েছে রং খেলা, তো রং হয়তো এবছর আমি খেলবো না, কারণ আমার যেহেতু অ্যালার্জি প্রবলেমটা রয়েছে সেই কারণেই। তো যাই হোক, চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি, তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এইদিকে দেখো, এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও, মানে আর কালকে কিন্তু আমাদের এখানে হচ্ছে ভোগ দিবে, কারণ মা ওরা যেহেতু নবদ্বীপ মায়াপুর থেকে ঘুরে এসেছে, তাই আর কি একটু লোকজন খাওয়ানো হবে আর কি, ভোগ দিবে। সেই জন্য কিন্তু মন্দিরে এই যে সব কিছু তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, এমনিতেও হতোই আর কি। যাই হোক, তো দেখো সব গোসাইরা মিলে সবজি টবজি বানিয়ে ফেলছে, সবটা তোমাদের সাথে আমি কালকের ব্লগে শেয়ার করব। তো চলো আজকের জন্য এইটুকুই রাখছি ব্লগটাকে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে ওরা বলছিল রাধে রাধে, সাথে কিন্তু আমাদের ছোট্টও বলছিল রাধে রাধে। তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি, এই যে ছোট বলছিল রাধে রাধে। চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আর এই যে মন্দিরে কিন্তু সুন্দর করে ঠাকুরকে ড্রেস পরিয়েছে, যেগুলো এনেছে ওগুলো এখনও পরায়নি, মানে যেগুলো নবদ্বীপ থেকে এনেছে সেগুলো পরায়নি, তবে বাদবাকিগুলো মানে এমনি আগের যেগুলো ড্রেস ছিল সেগুলো পরিয়েছে, নতুন ড্রেস। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ব্লগের সাথে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।